365 দিনই তৃণমূল কংগ্রেস করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঘন্টার হিসেব যদি করেন তাহলে সেই ঘন্টার হিসেব 24 ঘন্টা 365 দিন, আর 2009 থেকে আজকে 2026। এবারে আপনাদের যে শহীদ তর্পণ যেটা গান্ধীমূর্তি পাদদেশে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এবং আপনাদের কিছু আইডিওলজি নিয়ে আলাদা হয়ে গেছেন, কি বলবেন? না, ব্যাপারটা তা নয়। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, সেখানে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব শহীদদের। সেখানে আমরা অন্য সেলিব্রিটি, তারা সেলিব্রিটি নিশ্চয়ই, তারা স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, কিন্তু এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে তাদের নিয়ে এসে মঞ্চে বসিয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে হবে, সেটা না করে আমরা যথার্থ অর্থে শহীদ স্মরণ করব। এটার জন্যেই 21শে জুলাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রস্তুতি নিচ্ছে। সেটা দেখবেন আগামী 21শে জুলাই। আপনার সব কথা, আপনার যা যা জিজ্ঞাসা সব আপনি পেয়ে যাবেন উত্তর। সবাই ধীরে ধীরে আপনার এই শিবিরে, মানে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এটা দুটো ভাগে ভাগ হয়ে আছে। তারা বলছে তারা তৃণমূলের সাথেই আছে, তাই এই শিবিরে। কেন এই ভাঙন? মনে হচ্ছে যে একে একে সবাই ছেড়ে চলে যাচ্ছে। সেটাই তো ভাবতে হবে। যিনি আছেন তাকে ভাবতে হবে যে কেন এই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এইভাবে কালেকটিভ টিম হিসেবে কাজ করতে পারছে, ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে কাজ করছে। আমি নিজে মনে করি যে অরূপ রায় চেয়ারম্যান হয়েছেন, তো অরূপ রায় আমার থেকে বয়সেও কম, আমার 52 বছরের রাজনৈতিক জীবন, তার হয়তো নিশ্চয়ই আমার থেকে বয়সে কম, যখন তার রাজনৈতিক জীবনের পরিধিও আমার থেকে কম, কিন্তু তার আন্ডারে আমি একটা ভাইস প্রেসিডেন্ট হয়ে কাজ করতে পারবো না এমনটা কেন? ভাবো, কাজ করব, কারণ আমি আমার জায়গায় কাজ করব, যেটা বলে দেবে। অরূপের জায়গায় কাজ করবে, আরেকজনের জায়গায় কাজ করবে, সম্মিলিতভাবে আমরা দলটাকে শক্তিশালী করব। এটাই হচ্ছে কালেকটিভ, মানে টিমের কাজ, যেটা ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াইটা করছে। ইন্ডিভিজুয়াল দল সবাই মিলে করবে। সম্প্রতিকালে আপনাদের বিষয়টা আলাদা, কিন্তু বেশ কিছু এমন নেতৃত্ব আছেন যাদের কখনো ইডি বা কেউ তলব করলেই তারা পরের দিন এই শিবিরে এসে যোগদান করছে। কোথাও কি দুটো প্রাসঙ্গিক বা হয়ে যাচ্ছে? না, এটা ঠিক কথা নয়। কারণ ইডি তলব যদি করে থাকে, তাহলে মদনের কথা যদি বলেন আপনি মানে বলছেন, তাহলে মদন মিত্র জেল খেটে এসছেন, 2.5 বছর জেলে ছিলেন, তাহলে ইডিকে ভয় পেয়ে সে এখানে চলে আসবে, এরকম ব্যাপারটা মদন মিত্র নয়। মদন মিত্র দক্ষ সংগঠক, এবং তার সাংগঠনিক দক্ষতা এটা মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। সুতরাং সেখানে আসলে এই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হলো, এই কালেকটিভ টিমে আরও বেশি কালেকটিভিটি বাড়লো, শক্তিশালী। মানুষের কেমন ভিড় এবারে হতে পারে বা কেমন মানুষ সমাবেশ হবে বলে 21শে জুলাই দেখবেন। একটু অপেক্ষা করতে হবে, বেশি দিন বাকি নেই, মাত্র 4-5 দিন 6 দিন বাকি, দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। Subscribe our channel. Press the bell icon.